পিএইচপির অ্যারের এই টিউটোরিয়ালটিতে আমি মোহাম্মদ আবিদ এখন আপনাদের সাথে অ্যারের ভিতর মিক্সড ভ্যালু নিয়ে আলোচনা করব। আমরা আমাদের পূর্ববর্তী টিউটোরিয়ালগুলোতে অ্যারের ভিতর এক বা একাধিক ডাটা রেখেছি এবং এই ডাটার ক্ষেত্রে আমরা একটি অ্যারের ভিতর একসাথে কেবল স্ট্রিং ডাটা রেখেছি, নয়তোবা ইন্টিজার ডাটা রেখেছি, নয়তোবা ফ্লোট ডাটা রেখেছি, নয়তোবা অ্যারে ডাটা টাইপ রেখেছি। এখন আমরা দেখিব এই অধ্যায়ে যে একটি অ্যারের ভিতর একই সাথে একাধিক টাইপের ডাটা কিভাবে রাখা যায়, অর্থাৎ একটি অ্যারের ভিতর আমি কিভাবে একই সাথে স্ট্রিং এর সাথে ইন্টিজার ডাটা সংরক্ষণ করতে পারি, অথবা স্ট্রিং এর সাথে ফ্লোট ডাটা কিভাবে সংরক্ষণ করতে পারি, অথবা স্ট্রিং এর সাথে ইন্টিজার, ফ্লোট কিংবা অ্যারে ডাটা একই সাথে একটি অ্যারের ভিতর রাখিতে পারি। আমরা যেহেতু আমাদের এই অ্যারেটির ভিতর একাধিক টাইপের ডাটা রাখিব, সেজন্য আমরা আমাদের অ্যারে ভেরিয়েবলটির নাম দিতে পারি মিক্সড অ্যারে, এবং ইহার ভিতর আমরা এই ভেরিয়েবলটির ভিতর আমরা একটি অ্যারে রাখার জন্য আমরা অ্যারে কনস্ট্রাক্টরটির ব্যবহার করিব এবং ইহার পরে আমরা ইহার ভিতর ডাটা রাখিব। ধরুন আমি আমাদের এর ভিতর প্রথম ডাটাটি রাখলাম আবিদ এবং ইহার পরে একটি ডাটা রাখিলাম 56 এবং ইহার পরে একটি ডাটা রাখিলাম 98.99। এখন আমাদের কাছে মনে হতে পারে এই অ্যারেটিতে কি কোনো ভুল হয়েছে, যে আমরা একটি অ্যারের ভিতর একই সাথে একটি স্ট্রিং ডাটা রেখেছি, একটি ইন্টিজার ডাটা রেখেছি এবং একটি ফ্লোট ডাটা রেখেছি। আসলে এই অ্যারের ভিতর কোনো ভুল নেই, আমরা একটি অ্যারের ভিতর একই সাথে একাধিক টাইপের ডাটা রাখিতে পারি। এখন আমরা যদি আমাদের এই অ্যারেটির প্রিভিউ ব্রাউজারে দেখে থাকি, তাহলে আমাদের কাছে বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। এখন যদি আমরা ব্রাউজারে ইহার প্রিভিউ দেখি, তাহলে আমরা দেখি যে অ্যারেটি তৈরি করেছি তার ভিতর আমরা প্রথম তিনটি ভ্যালু পেয়েছি, এবং প্রথম ভ্যালুটি হলো আবিদ যাহা একটি স্ট্রিং ডাটা, দ্বিতীয় ভ্যালুটি হলো 56 যাহা একটি ইন্টিজার ডাটা, এবং তৃতীয় ভ্যালুটি হলো 98.99 ইহা হলো একটি ফ্লোট ডাটা। আমরা যদি এই ডাটাগুলো ডাটা টাইপ যদি একটু দেখিতে চাই, তাহলে আমরা ডাটা টাইপ জানার জন্য ভারডাম্প কমান্ডটি ইউজ করতে পারি। এবং ইহার ভিতর আমরা আমাদের অ্যারের যে ডাটাটি দেখিব তাহার জন্য আমরা সেই ডাটাটি কল করিব। ধরুন আমি আমার অ্যারের প্রথম ভ্যালুটি দেখিতে চাই, তাহলে প্রথম ভ্যালুটি দেখার জন্য আমার প্রথম ভ্যালুটির কি লিখিতে হবে। প্রথম ভ্যালুটির কি হলো 0, এবং এভাবে আমি যদি আমাদের কয়টি ভ্যালুই দেখিতে চাই, তাহলে আমরা আমাদের কয়টি ভ্যালুই এভাবে কল করতে পারি। এবং ইহার পর যদি আমরা ব্রাউজারে ইহার প্রিভিউ দেখি, তাহলে আমরা কি দেখিতে পারিব। তাহলে আমরা আমাদের এখন এই অ্যারেটির ভিতর দেখিতে পাইতে আছি যে আমরা যে প্রথম ডাটাটি রেখেছি তা হলো একটি স্ট্রিং ডাটা, এবং পরবর্তীতে যে ডাটাটি রেখেছি 56 তাহা হলো একটি ইন্টিজার ডাটা, এবং পরবর্তীতে যে 98.99 ডাটাটি রেখেছি তাহা হলো একটি ফ্লোট ডাটা। এখন আমরা যদি এই ইহার একটি অ্যারের ভিতর একই সাথে স্ট্রিং, ইন্টিজার এবং ফ্লোট তিনটি ডাটাই সংরক্ষণ করেছি, এখন যদি আমরা ইহার ভিতর একটি অ্যারে সংরক্ষণ করিতে চাই, তাহলে আমরা তাহাও করিতে পারি।
আমরা এই অ্যারেটি ইন্ডেক্স কিংবা অ্যাসোসিয়েটিভ যে কোনো প্রকার অ্যারে হিসাবে রাখিতে পারি। আমি ইহার ভিতর একটি অ্যারে রাখিলাম। আমি এখন যদি এই অ্যারেটির বিভিন্ন ব্রাউজারে দেখে থাকি প্রিন্ট আর কমান্ডের মাধ্যমে, তাহলে আমরা কি দেখিতে পারিব? তাহলে আমরা এই অ্যারের ভিতর মূলত 4টি ভ্যালু পেয়েছি। প্রথম ভ্যালুটির কি হলো 0, যাহার মান হলো আবিট একটি স্ট্রিং ডাটা। দ্বিতীয় ভ্যালুটির কি হলো অন, যাহার মান হলো 56 একটি ইন্টিজার ডাটা। তৃতীয় ভ্যালুটির কি হলো 2, যাহার মান হলো 98.99 এবং তৃতীয় ভ্যালুটির কি হলো 3, যাহার ভ্যালু হলো একটি অ্যারে। আমরা এই অ্যারে হিসাবে একটি অ্যাসোসিয়েটিভ অ্যারে এবং ইন্ডেক্সড অ্যারে যে কোনো অ্যারে রাখিতে পারি। সুতরাং আমরা যদি এখন এই স্ট্রিং, ইন্টিজার, ফ্লোট এবং অ্যারে এই 4 ধরনের ডাটা টাইপ দিয়ে অ্যারে তৈরি করতে চাই, তাহলে আমরা মোট কয় ধরনের অ্যারে তৈরি করতে পারি? তাহলে আমরা মোট 15 ধরনের অ্যারে তৈরি করতে পারি। অর্থাৎ আমরা একটি অ্যারে তৈরি করতে পারি যার ভিতর কেবল ইন্টিজার ডাটা থাকবে এবং অথবা ফ্লোট ডাটা থাকবে অথবা স্ট্রিং ডাটা থাকিবে, অথবা অ্যারের ভিতর আরেকটি অ্যারে থাকিবে, অথবা আমরা এমন একটি অ্যারে তৈরি করতে পারি যাহার ভিতর একই সাথে ইন্টিজার কিংবা ফ্লোট থাকিবে, অথবা ইন্টিজার কিংবা স্ট্রিং থাকিবে, অথবা ইন্টিজার কিংবা অ্যারে থাকিবে, এবং অথবা আমি আরেকটি অ্যারে তৈরি করতে পারি যাহার সাথে একই সাথে ফ্লোট এবং স্ট্রিং ডাটা থাকিবে, ফ্লোট এবং অ্যারে ডাটা টাইপ থাকিবে। অথবা আমি আরেকটি অ্যারে তৈরি করতে পারি যাহার ভিতর স্ট্রিং এবং অ্যারে ডাটা টাইপ থাকিবে। অথবা আমি আরেকটি ডাটা তৈরি করতে পারি যাহার ভিতর ইন্টিজার এবং ফ্লোট এবং স্ট্রিং ডাটা একই সাথে থাকিবে। ইন্টিজার এবং স্ট্রিং এবং অ্যারে এই তিনটি ডাটা টাইপ একই সাথে থাকিবে, অথবা ইন্টিজার এবং ফ্লোট এবং অ্যারে এই তিনটি ডাটা টাইপ একই সাথে থাকিবে, অথবা ফ্লোট এবং স্ট্রিং এবং অ্যারে এই তিনটি ডাটা টাইপ একই সাথে থাকিবে, অথবা ইন্টিজার এবং ফ্লোট এবং স্ট্রিং এবং অ্যারে এই 4টি ডাটা টাইপ একই সাথে থাকিবে। এখন আমরা আমাদের সুবিধা অনুযায়ী এভাবে অ্যারে তৈরি করতে পারি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করুন এবং ওয়েব ডিজাইনিং এর বিভিন্ন বিষয়ের উপর ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।